নমস্কার বন্ধুরা, আমি প্রার্থনা শুরু করছি আমার দ্বিতীয় ব্লগ। এই যে দেখো, আমি ভাত এদিকে ডাল বসিয়ে দিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে। আজকে না আমাদের বাড়িতে গেস্ট আসার কথা, তো গেস্ট সেরকম কিছু না, আমার দাদারাই আসবে। তো ওর জন্যই আমি সকাল সকাল, ওনারা দুপুরে আসবে, তো সকাল সকালে বাচ্চা সবাই খাবে, বাড়ির সবাই আমরা আছি তো সবাই খাবে, তো তার জন্য একটু ডাল ভাত আলু ভাজা এসব করে নিয়ে আমরা খেয়ে নিব। এই যে বাচ্চাদের দুধ বিস্কিট দিয়েছে, তো দুধ তো খাচ্ছে না, বিস্কিটটা কুকুরদেরকে দিয়ে দিচ্ছে। ওরা আবার ভয় পায় সামনে যেতে, তো সামনে গ্রিলের ভেতর থেকেই দিচ্ছে। তো যাই হোক, আর ওইদিকে আমি বাড়ি ঘরগুলো পরিষ্কার করে নিয়ে তো তা আমি রান্নাতে চলে যাব, রান্না শুরু করে নিব। এই যে দেখো, আমি এই যে কাজের লোকই পরিষ্কার করে দিয়েছে। তো আমি বাজার থেকে না বরলি মাছ এনেছি। আমার দাদারা না বরলি মাছ খেতে খুব ভালোবাসে, ওনারা কলকাতায় থাকেন, এই মাছটা সেখানে হয়তো সেরকম পাওয়া যায় না, তাই এখানে আসলেই এই মাছটা খেতে খুব ভালোবাসে। তো তার জন্যই তোমাদের দাদা সবসময় এই মাছটা নিয়ে আসে, ওনারা যখনই আসেন একবার না একবার এই মাছটা খাওয়াবেই। তো যাই হোক, এটা এখন রান্না করব না, দুপুরবেলা রান্না করব, এখন ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিব। তারপরে এই যে দেখো, এদিকে আলু ভাজা আর দুধ যে বসিয়েছি সেটা হয়ে গেছে। সেটা হলে আমরা ডাল ভাত আলু ভাজা আর একটা সবজি আছে, সেই সবজি দিয়ে খেয়ে নিব। খেয়ে একটু রেস্ট করে নিয়ে, তো এই যে সবজিটা দেখে দিলাম, রেস্ট করে নিয়ে ওই যে শাক, দুপুরের জন্য মূলো শাক ভাজা করছি। তো মূলো শাক ভাজা করে এদিকে আমি যে মাছটা ছিল ওই মাছটাও রান্না করে ফেলেছি। ওই মাছটা ঝিঙে আর আলু দিয়ে আর পোস্ত বাটা দিয়ে ওই মাছটা রান্না করেছি। তো যে দেখিয়ে দিলাম তোমাদের। আর এদিকে আমি একটু ভাবছি পেঁয়াজ পোস্ত করব। তো এই পেঁয়াজ পোস্তটা, এই রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো, আমি এক হাতে মোবাইল ধরি আর এক হাতে রান্না করছি, তো এভাবে সেরকম হয়তো ক্যামেরাটা ভালো আসছে না। তো তবু যাই হোক, আমি প্রথম প্রথম করছি তো এত কিছু জানিও না যে কিভাবে কি করতে হয়। তো এই দেখো, কালো জিরে ফোড়নে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো দিয়েছি। তো দেওয়ার পরে এখানে পেঁয়াজগুলো যা আছে পেঁয়াজগুলো দিয়ে দিব। যখন পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে একটু হালকা লাল লাল হয়ে আসবে, মানে সেদ্ধ হবে না, অর্ধেক সেদ্ধ হয়ে আসবে, তখন তার মধ্যে একটু নুন দিয়ে দিব, তারপরে একটু হলুদ দিয়ে দিব। নুন হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ আবার একটু ভাজা করব, ভাজা করার পরে এটার মধ্যে দিব টমেটো। তো এই যে টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো দেওয়ার পরে সেখানে একটু কাঁচা লঙ্কা, আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, আর এই রান্নাটা না একটু টক ঝাল মিষ্টি এরকম ফ্লেভারেই আসে। তো এই ফ্লেভারটা আসলে এই রান্নাটা একটু ভালো লাগে খেতে। তো এই যে দেখো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কা কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। তো তার মধ্যে কেউ যদি চিনি খেতে চাও তো চিনি দিতে পারো, আমিও দিয়েছি সামান্য, বেশি দিইনি, কারণ পেঁয়াজ তো এমনিতেই মিষ্টি, তাই বেশি দিইনি। তারপরে এখানে যে পোস্তটা আছে পোস্তটা দিয়ে দিব, আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দিব। তো মাঝে মাঝে দেখতে হবে যে জলটা শুকিয়ে আসছে কিনা, লেগে লেগে যাচ্ছে কিনা। তারপরে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে যখন পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে, পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর গায়ে গায়ে লেগে আসবে, তেলটা ছেড়ে দেবে, তখন এই রান্নাটা হয়ে গেছে। এইভাবেই এই রান্নাটা করতে হবে। তো এই যে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপরে যখন ঢাকা তুলে আমি তোমাদেরকে যে দেখাচ্ছি কাছ থেকে, এই দেখো তেলটা গায়ে গায়ে লেগে আসছে, এই যে তেল ছেড়ে দিচ্ছে, তার মানে এই রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এদিকে গরম ভাত বসিয়ে দিয়েছি আবার, কারণ ওনারা ঠান্ডা ভাত খাবেন, সকালে তো আমরা খেয়েছি, তো ওই গরম ভাতই বসিয়ে দিয়েছি। তো গরম গরম ভাত, ওই পেঁয়াজ পোস্ত মূলো শাক, ওনারা যখন আসবেন তখন একটু পাঁপড় ভাজা করে দেবো। আর ওইদিকে তো মাছের ঝোল আর দুপুরের ডাল আছে, তো এগুলো দিয়ে ওরা বলেছে যে বেশি কিছু খাবে না, গরমের মধ্যে বেশি রিচ খেতে ভালো লাগে না। আর এদিকে স্যালাড কেটে দিয়েছি, দেখো শসা লেবু আর পেঁয়াজ এখানে আছে। তারপরে এদিকে দেখো, সকালে যে আলু ভাজা করেছিলাম সেই আলু ভাজাটাই কিছুটা রয়ে গেছে। তো এই যে দেখো আলু ভাজাটা, তার নিচে আছে মূলো শাকটা যে করেছিলাম সেই মূলো শাকটা আছে। আর এই যে ভাতটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আবার, তবে ভাতটা দেখানো কিছু নেই, তবুও আরেকবার দেখিয়ে, এটাও কেন বাদ যাবে, এটাও দেখিয়ে দিলাম। দেখো এদিকে পেঁয়াজ পোস্তটা করার পরে কেমন দেখতে হয়েছে, নামানোর পরে সেটাই দেখাচ্ছি। এই দেখো পেঁয়াজ পোস্তটা হয়ে গেছে। তারপর এটার নিচে আছে ওই যে মাছের ঝোল যে করেছিলাম সেই মাছের ঝোলটা, এই যে দেখো। তো তারপর ওদিকে ডাল আছে, তো
তো ডালটাও দেখাবো। তো এই লাউ দিয়ে মুগের ডাল করেছিলাম, ডালটা খেতে না খুব ভালো হয়েছে। ডাল কেন, সবগুলো আইটেমই খুব ভালো হয়েছে। তো আমার মেয়ের ডাল, এই মুগের ডাল খুব পছন্দ। তো মুগ ডাল আর একটু আলু ভাজা হলে ওর আর কিছুই দরকার পড়ে না, ও তো মাছ খায়ই না সেরকম। তো তারপরে যাই হোক আজকের খাওয়া দাওয়া এই হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যে সন্ধ্যার সময় টিফিন খেয়ে নিলাম, মুড়ি চপ এসব খাওয়া হলো, চাটা এসব খাওয়া হলো। খাওয়ার পরে সরাসরি চলে যাচ্ছে একদম রাতের রান্নায়। আজকে রাত্রে বেশি কিছু রান্না হয়নি, কারণ এই শুধু রুটি হয়েছে আর হয়েছে এই যে গার্লিক চিকেন করেছিলাম, এই গার্লিক চিকেন হয়েছে। তো তারপরে চলে যাচ্ছে পরের দিন সকালবেলা। রাতে তো ওসব খাবার খেয়ে সকাল ঘুমিয়ে পড়েছি। তারপর সকাল উঠে বাজার করে এনেছে, বাজার করার পরে ওই যে ইলিশ মাছ এনেছে, মটন এনেছে, তো এগুলো করব। চালতা এনেছে, টক করব। তো ওই যে আমি কচু শাকটা কেটে নিয়েছি, শাকটা কেটে নেওয়ার পরে ধুয়ে টুয়ে এই শাকটাই আগে রান্না করে নেব। এটা করতে অনেক টাইম লাগে তো তার জন্য। তারপরে এদিকে কালকে যে গার্লিক চিকেনটা হয়েছে তার যে হাড়গুলো ছিল সেই হাড়গুলো দিয়ে স্যুপ বানানো হয়েছে। তো এই স্যুপটা সবাই আবার খেলাম। সকালে খাওয়া হয়েছে ছোলার ডাল আর রুটি খাওয়া হয়েছে। তো সবাই বলছে যে আজকে আর ডাল খাবে না, মেয়েও বলছে এটা খুব ভালো হয়েছে। তো ডাল খাবে না বলেছে, তো ডাল মটন করব, ইলিশ করব, এত কিছু করব, তো ডাল আর লাগে না। তো কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো করলা ভাজা, ইলিশ মাছে ভাজা, এই মাছের এই তেলটা আছে, ইলিশ মাছ ভাজার তেলটা, এটা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। তারপরে দেখো কুকারের মধ্যে মটনটা আছে, এটা দেখাতে পারছি না কারণ এটা সিটিটা দিলেও খুব এখনই বার করা যাবে না। তো যাই হোক এদিকে যে টকটা দেখিয়ে দিয়েছি। তারপরে এদিকে আছে দেখো ইলিশটা করেছিলাম, যে সর্ষে ইলিশটা, ওরা বলেছে যে খুব ভালো হয়েছে, প্রতিটা আইটেমই খুব ভালো হয়েছে খেতে। তারপরে মাছের মাথা দিয়ে যে কচু শাকটা করেছিলাম সেটাও। আমার এই রান্নাগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি একটা রান্নার ভিডিও বানিয়ে দিব তোমাদের, তোমরা কমেন্টে লিখে দিও যদি দেখতে চাও, তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দেব। তো যাই হোক তারপরে গেস্টরা ওদিকে বসে আছে, তো আমাকে খাবার দিতে হবে। তো আমি আর বেশি বড় করছি না, দেখা হবে আবার থার্ড ব্লগে। তো ওকে টাটা, বাই বাই, সি ইউ। এই যে আমার ছেলে দেখো লেবু খাচ্ছে, আর লেবু খেতে খুব ভালোবাসে। টাটা, বাই বাই।